This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 12টা, আর 12টা মানেই প্রেস কর্নার। প্রেস কর্নারে আপনাদের সঙ্গে রয়েছে লিমা এবং থাকবেন আমাদের রিপোর্টাররা। আজকে সমস্ত বড় খবরের লাইভ আপডেট দেবেন একেবারে স্পট থেকে। আজকের বড় খবর লিমা, গোটা রাজ্য জুড়ে আবারও জুনিয়র চিকিৎসকরা একেবারে সম্পূর্ণভাবে কর্মবিরতিতে চলে গেছেন। দেখো লিমা, দু চারটে বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের মধ্যে নিরাপত্তা পাওয়া যেমন অধিকার, একজন গরিব মানুষের কিন্তু সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট পাওয়া, চিকিৎসা পাওয়া ততটাই অধিকার। ঠিক একই রকম ভাবে একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হাসপাতালে মার খাচ্ছেন দিনের পর দিন, এটা যেমন নিন্দনীয়, একই রকম ভাবে যদি কোনো জায়গায় রোগী ভোগান্তির শিকার হন তাহলে সেটাও কিন্তু লিমা সমানভাবেই নিন্দনীয়। এবং সেই কারণেই টিভি 9 বাংলা বারবার বলছে সেই ডাক্তারদের নিরাপত্তা কোথায়, এবং সেই সমস্ত রোগী যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে তার দায়িত্বই বা কে নেবে। আজ থেকে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমা ধর্ষণ খুনে সুবিচার চেয়ে হাসপাতালে নিরাপত্তা সহ 10 দফা দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চলছে কর্মবিরতি। ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি সাধারণ রোগীর, আর সে কারণেই মানুষের পাশে টিভি 9 বাংলা। মানুষের হয়রানি সমর্থনযোগ্য নয়। আমরা আবারও বলছি যে আমরা কোনো পক্ষের হয়ে কোনো কথা বলি না। আজকে চিকিৎসকরা যদি মার খাচ্ছে সেখানে প্রশ্ন উঠবে সরকার কেন নিরাপত্তা দিতে পারছে না। আজকে কোনো রোগী যদি হয়রানির শিকার হন সেখানেও প্রশ্ন উঠবে যে এই অবস্থার জন্য সরকার কি দায়ী। আমরা এই প্রশ্নগুলো তুলছি একেবারে জোর গলায়, যেভাবে আমরা প্রশ্ন তুলি আমজনতার পাশে দাঁড়িয়ে। আসবো, তবে কে কি বলেছেন চট করে শোনাই একবার। সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। রাজ্য সরকারের সাথে 2 দফা মিটিং, কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম। 10 দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। দেখুন, দিনের আলোর মতন পরিষ্কার ওয়াকিবহল মহল যে কথাটা বলছে লিমা, যে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একটা আংশিক অচলাবস্থা তৈরি হয়েছে, চলছে। এর দায় কি সরকার এড়িয়ে যেতে পারে? এই প্রশ্ন তুলছি আমরা টিভি 9 বাংলা। সাগর দত্তের দিকে নজর রাখা যাক। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে আমাদের সহকর্মী অনন্ত। আমরা অনন্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। লিমা, আবারও বলছি আমরা কিন্তু আমজনতার স্বার্থে খবর করি। ঠিক একই রকম ভাবে এটা নিন্দনীয় একজন জুনিয়র ডাক্তার বা স্বাস্থ্যকর্মী দিনের পর দিন সরকারি হাসপাতালের ভেতরে মার খাবেন। ঠিক একই রকম ভাবে এটাও নিন্দনীয় যে একজন রোগী, গরিব মানুষ হাসপাতালে গিয়ে যদি বিনা চিকিৎসায় ফিরে আসেন, তাই তো লিমা? একদম তাই শুভজিৎ। একটু আগে আমরা জেলার হাসপাতালগুলোর ছবি দেখাচ্ছিলাম। দেখো, কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ তো সম্পূর্ণভাবে সরকারি হাসপাতালগুলোর উপর নির্ভরশীল। তারা কোথায় যাবেন? তারা তো আর প্রাইভেট যে নার্সিং হোমগুলো রয়েছে তারা সেখানে গিয়ে চিকিৎসা করাতে পারবেন না। আর তারা যখন সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছে তাদেরকে ফিরে আসতে হচ্ছে। তারা বাঁচবেন কিভাবে যদি চিকিৎসাই না হয়? ঠিক আছে, শুভজিৎ যেমনটা বললো, সরকারি হাসপাতালে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী মার খাওয়াটাও যেমন ভুল, একজন রোগীর চিকিৎসা না পাওয়াটাও কি তার অধিকার নয়? চলুন, আমরা অনন্তর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সরকারি হাসপাতালের ছবিটা কি তার থেকে জানা যাক। অনন্ত, দেখো, এই যে হাসপাতাল, আজকে যে রোদের টেম্পারেচার কত বুঝতেই পারছো। দেখো কিভাবে একটা ট্রলিতে হাসপাতালের বাইরে একজন প্রায় 60 ঊর্ধ্ব একজন বৃদ্ধা সে পড়ে রয়েছেন। কি হয়েছে? পড়ে গেছিলাম। পড়ে গেছিলেন? হ্যাঁ, পায়ে লেগেছে, এখানে ব্যথা যন্ত্রণা করছে। ডাক্তার দেখেছে? হ্যাঁ দেখেছে, ওষুধ দিয়ে।
কি পেশেন্টের নাম কি হয়েছে? পেশেন্টের নাম অদিতি সরকার। দিন 10 আগে জল তুলতে গিয়ে পড়ে গেছে বালতি সহ। আজকে না, 2 দিন আগে দেখানো হয়েছিল, এমার্জেন্সিতে এসেছিলাম। তো এবার এখানে একটু ডাক্তারের এখানে সমস্যা হচ্ছিল, এই সমস্ত কাজ চলছে। এবারে এমার্জেন্সিতে দেখানোর পর ওনাকে বলেছিল ওপিডিতে অর্থোপেডিকে দেখাতে। আজকে অর্থোপেডিক দেখানো হয়েছে, তো ওনার পায়ে ফ্র্যাকচার দেখা গেছে। এখানে পড়ে আছে পেশেন্ট এখন ব্লাড টেস্ট করানো হয়েছে এবং ঘুরতে হচ্ছে, প্রচণ্ড ঘুরতে হচ্ছে, অনেক ডাক্তারকে পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেলও নেই। ঠিক আছে, তো এবার গত সোমবার দিনকে রিপোর্ট নিয়ে এসে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে দেখিয়ে তারপর উনি কতদিন ঘুরতে, কতদিন অন্তত কিছু না হলে এই পেশেন্টটাকে নিয়ে আমি ঘুরছি দিন 15 হয়ে গেছে, তার বেশি 15 দিনের বেশি। এখনও মধ্যে ভর্তি করাতে পারিনি। বিভিন্ন টেস্ট দিয়েছে, এই টেস্টগুলো করে তাহলে ট্রিটমেন্ট কবে শুরু হবে? এখনও পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট কিছু চলছে না, খালি জাস্ট পেন কিলার দিয়েছে। পেন কিলার দেওয়াতে ওনার একটু পেনটা একটু কম আছে। ওনার নাম অদিতি সরকার, বয়স 65। হয়েছে ওনার? পড়ে গিয়ে আর কি কোমরে চোট লেগেছে এবং ফ্র্যাকচারও ধরা গেছে। দেখো, ফ্র্যাকচার ধরা পড়েছে, এই বয়স প্রায় 60 ঊর্ধ্ব বয়স, কোমরে ফ্র্যাকচার। 15 দিন ধরে ঘুরছে, 15 দিন। এখন এই সাগর দত্তের এই যে বাইরে, সে বাইরে তার সে ট্রলিতে অপেক্ষা করছে। প্রপার ট্রিটমেন্ট শুরু হয়নি, শুধুমাত্র পেন কিলার দিয়ে তাকে এইভাবে রাখা হয়েছে। আমি একটু যদি জুনিয়র চিকিৎসক, যারা জুনিয়র চিকিৎসক আছে তাদের কাছে যদি একটু যাই, তারা কি বলছেন একটু জেনে নিই। তারাও তো ধর্ণা মঞ্চে আছেন, তারাও তো এই নৈতিকতায় দায়িত্ব তারা এড়াতে পারেন না। তারা কি বলছেন একটু জেনে নিই। আমার সাথে রয়েছেন মনোজিৎ মুখার্জি, অর্থাৎ তিনি জুনিয়র চিকিৎসক। মনোজিৎ মুখার্জি রয়েছে। তোমরাও তো দায়িত্ব এড়াতে পারো না, এই যে রুগীরা 15 দিন ধরে 10 দিন ধরে ঘুরছে, কি বলবে? এটা আমাদের নৈতিক একটা দায়িত্ব রয়েছে, ঠিক কথাই। এবং আমরা ডিউটিতে ফিরতে চাই। আমরা যে এই যে সার্ভিস জয়েন করেছিলাম, ডাক্তার হয়েছি, ডাক্তারি পাশ করে এখানে এসেছি ডিউটিটা করবার জন্য। কিন্তু এটাও বুঝতে হবে যে বছরের পর বছর একই কাহিনী চলতে পারে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সিকিউরিটি কিছু নেই, সেফটি সিকিউরিটি কোথাওই নেই। আজকে এখানে হচ্ছে, তারপরের দিন বর্ধমানে হচ্ছে, তার আগের দিন ন্যাশনালে হচ্ছে, এরকম বহু জায়গায় বহু রকম এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা কিন্তু সরকারেরও দায়িত্ব আমাদেরকে এই যে সিকিউরিটিটা দেওয়া, সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট তৈরি করার, এটা সরকারের দায়িত্ব। এবং সরকার এটা বলতে পারে না আমরা হঠাৎ করে জানলাম। এই সরকারই 2011 থেকে দায়িত্বভারে রয়েছে। সুতরাং 2019-এ যখন পরিবহর ইনসিডেন্টটা হলো, তারপর থেকেও তাদের অল্প অল্প করে যদি স্টেপ আপ করতো, তাহলে সিকিউরিটির জায়গাটা আমূল পরিবর্তন একটা ঘটিয়ে দেওয়ার জায়গা। রুগীদের যে হ্যারাসমেন্ট, এই যে দুর্দশা, কাটবে কবে? দেখুন, এইটা কাটবে, এইটা একটা দিকে যেটা সরকার দেখাবার চেষ্টা করছে যে পুরোটাই জুনিয়র ডাক্তারদের দায়িত্ব। এই জায়গায় বলে রাখতে চাই যে 93,500 টোটাল রেজিস্টার্ড ডক্টরসদের মধ্যে জুনিয়র ডক্টর অনলি 7,500। তো তাই সরকার কি পুরোপুরি এই কথাটা কি ঠিক বলছে যে পুরো পরিকাঠামোটাই শুধু এই 7,500 জুনিয়র ডাক্তারদের উপরে ডিপেন্ডেন্ট? আমরা মানছি আজকে আমরা কর্মবিরতিতে আছি, কিন্তু এই 7,500 যে জুনিয়র ডাক্তার তাদের ওপর যদি পুরো একটা স্বাস্থ্য পরিকাঠামো নির্ভর করে, তাহলে সেটাই তার যে কঙ্কালসার রূপ। মানে চিকিৎসকরাও কিন্তু আজকে লিমা স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একটা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। আমরা আবারও প্রশ্ন তুলছি, একজন ডাক্তার যদি সরকারি হাসপাতালের ভেতরে দিনের পর দিন মার খান, সেটা কি সরকারি ব্যর্থতা নয়? সরকারের ভূমিকা বা সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না? ঠিক একই রকম ভাবে একজন রোগী যাচ্ছেন, এক বৃদ্ধা এই রোদের মধ্যে ট্রলিতে শুয়ে আছেন, তার প্রতি কি এই সরকারের কোনো দায়িত্ব নেই? লিমা, এই প্রশ্নগুলো আমরা তুলছি। ঠিকই শুভজিৎ, একদমই ঠিক যে যারা চিকিৎসা করাতে যাচ্ছেন সেটা তো তাদের অধিকার। সরকার তো চিকিৎসা দিচ্ছে, তারা তো সেই চিকিৎসা পাবেন। জেলা হাসপাতালগুলোর ছবি দেখবেন, দেখাই চলুন পূর্ব বর্ধমানের ছবিটা। সেখানে অবস্থা দেখলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে রোগী পরিষেবা কোন জায়গায় গিয়েছে। মানে খিঁচতে লাগলো, এবার খিচার পর আমরা যেছি, তা পেশেন্টেরকে দুটো সামলাতে পারছে না। তা আমি বলছি যে স্যার, সিকিউরিটি দেখুন, বলছি স্যার দুজন মিলে সামলাতে পারছে না, তাই একজনকে যেতে দেন। তো বলছে যাবা না, পুলিশকে ডাকবো, জেলে যাবা, এরকম ডাইরেক্ট ধমকি দিচ্ছে। গন্ডগোল বলতে একটা ম্যাডাম, আমাদের যে পেশেন্টটা মারা গেল, আমরা বলছি যে পেশেন্টটা মারা গেল, এবার আপনারা এসে পেশেন্টটাকে চিকিৎসা করবেন। বলছে ডাক্তারবাবু ডাইরেক্ট বলছে এটা তোমার বাড়ি নয়, তুমি যদি মনে হয় রুগীটা রাখতে পারো, নাহলে চলে যেতে পারো। এটা কোন ধরনের কথা? কাটাকাটি হচ্ছে বলছে, আমি কিছু কথা বলিনি, ভয়ে বলছে জেলে ভরে দেবো, এই করে দেবো। অন্যজন বললো, অন্যজনকে জেলে ভরে দিল। এবার কে কথা বলবে? আমি ওপরে যাওয়ার পর সিকিউরিটিকে বললাম আমার পেশেন্ট ভেতরে একজন আছে, আমি হলুদ কার্ডটি দেবো, চলে আসবো। উনি আমাকে সঙ্গে সঙ্গে তখন উত্তরে কি বললেন যে
আপনারা পেশেন্টকে কী করতে নিয়ে এসছেন, পেশেন্টকে বাড়ি নিয়ে চল যান। আমাকে খারাপ ভাষা দিয়ে বলছে, মেরে হুমকি দিচ্ছে, মারার হুমকি দিচ্ছে আমাকে। তাহলে তারা আমরা পাবলিক যদি ওদিকে মারি নিচে এলে তাহলে কি ও থাকবে? তো পাবলিকেরা যদি ওকে মারি, ও আসুক, আমরা এখানে সব পাবলিক জড়ো করে রেখে দিচ্ছি, ও নেমে ওর সাহস থাকলে নিচে নেমে আসুক। পুলিশকে জানালাম, পুলিশ তো বুবা কাক, এখন পুলিশ তো বুবা কাক, পুলিশ বলছে আমরা কিছু জানি না, বলছে সিকিউরিটির অফিস কোনটা সেটাই আমরা জানি না। আমরা কথা বলেছিলাম চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। 19শে সেপ্টেম্বর যখন জুনিয়র ডাক্তাররা আউটডোর এবং ইনডোর সার্ভিস আবার রিস্টার্ট করেছেন, তখন আমরা ভেবেছিলাম যে সদর্থক বার্তা যাবে, কিন্তু যে 10 দফা দাবি রাখেন, সে 10 দফা দাবি একদম ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। তার মধ্যে একটা কথা দেখেছেন যে উনি জুনিয়র ডাক্তার ফ্রন্ট যেটা বলেছে যে আমাদের হেলথ সেক্রেটারির অপসারণ, এবং এটা হচ্ছে মনুমেন্টাল একটা ক্রাইম এবং মানে হিনাস ক্রাইম হয়েছে এই ঘটনায়, যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এবং হেলথ সেক্রেটারিও এর বাইরে নয়। যে আন্দোলন করেছেন তার পক্ষে আমরা সমর্থন জানাচ্ছি। চিকিৎসক মহলে বাকি চিকিৎসকরা কি মনে করছেন? বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি মনে করছেন এই বিষয় নিয়ে? আসুন শোনা যাক। যে লোকগুলো এই যে এই থ্রেড সিন্ডিকেটের মাথা, তারা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে এখন। সেই অবস্থায় জুনিয়র ডাক্তারদের পক্ষে, সিনিয়র ডাক্তারদের মানে অনেকের পক্ষেই কিন্তু মানে স্বাস্থ্যকর্মে স্বাস্থ্যক্ষেত্রে একটা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করাটা প্রায় দুঃসহ হয়ে উঠছে। আমরা সুপ্রিম কোর্ট থেকে এমন কোন আশ্বাসবাণী পাইনি যাতে আমরা বোধ করতে পারি। লিমা, তুমি বারবার বলছিলে না যে জেলার দিকে আমরা নজর রাখছি, কোথাকার কি অবস্থা। আমরা একবার মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে নজর রাখি নাকি? দেবব্রত রয়েছেন স্পট থেকে। দেবব্রত, এই মুহূর্তে মেডিকেল কলেজের ছবিটা ঠিক কি? পিছিয়ে চলা, পিছিয়ে না, যোগাযোগ করার চেষ্টা করব লিমা। অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করতেই হবে, তার কারণ শুভজিৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ, যারা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জেলায় আর কি, তাদের সব থেকে কাছে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে পৌঁছতে আমরা এমন কিছু রাস্তার ছবি দেখেছিলাম শুভজিৎ, যেখানে পৌঁছনোই তাদের কাছে দায়, সেখানে গিয়ে চিকিৎসাটুকু পাচ্ছেন না, ফিরে আসতে হয়। পশ্চিম মেদিনীপুরের ছবিটাই যদি দেবব্রতের কাছ থেকে জানা যায় শুভজিৎ। একদমই প্রথমে আমি আমার সহকর্মীকে বলবো যে আমি দাঁড়িয়ে রয়েছি এখন মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে, এবং মেদিনীপুর মেডিকেল কলেজের যে বহির্বিভাগ, সেই বহির্বিভাগের সামনে দাঁড়িয়ে রয়েছিলাম। বহির্বিভাগের ছবিটা যদি দেখায় যে মেদিনীপুর বহির্বিভাগের ভেতরে কিন্তু লম্বা লাইন রোগীরা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, তারা চিকিৎসা পরিষেবা নেওয়ার অপেক্ষাতে। কিন্তু একদিকে যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ আসছেন, তাদের কিছুটা হলেও পরিষেবাতে তাদের হচ্ছে বলে কিন্তু তারা কিন্তু বক্তব্য রেখেছেন, তারা দাবি করছেন যে সকাল থেকে দাঁড়িয়ে থাকছে, ডাক্তারদের দেখা নেই। কিন্তু জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলছিলাম, তারা বলছেন তাদের যে ক্লিনিক তারা কিন্তু চালু রেখেছেন, যদিও মেদিনীপুরে ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনও কর্মবিরতির পথে যায়। কিন্তু আজকে দাবি নিয়ে তারা কিন্তু ফের আন্দোলনের রাস্তায় নামবেন বলেই কিন্তু জানিয়েছেন। মানে প্রয়োজনে তারা যারা এখানকার আধিকারিক রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাবিপত্র তাদের হাতে তুলে দেবেন। তবে সাধারণ মানুষ যে কোথাও একটা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এই দাবিটা কিন্তু বারবার সাধারণ মানুষ ক্যামেরার সামনে করছেন। তবে তাদের দাবিকেও কিন্তু একদিক থেকে সমর্থন জানাচ্ছেন সাধারণ মানুষও। শুভেচ্ছা। আমরা জেলা হাসপাতালের ছবিগুলো দেখাচ্ছি। দেবব্রত, পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও কথা বলবো। আমরা একের পর এক জেলার ছবি আমরা দেখালাম। আবারও বলছি, লিমা যে কথা বলছিলে যে গরিব মানুষ তারা তো বেসরকারি হাসপাতালে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য রাখেন না, তারাই তো সরকারি হাসপাতালে যান। কিন্তু সরকারি হাসপাতালে গিয়ে তাদের কেন এই অচল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে? এর দায় কি সরকার এড়িয়ে যেতে পারে? প্রশ্ন তুলছি আমরা টিভি 9 বাংলা।